আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পানি উন্নয়ন অধিদপ্তরে ২ টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা এটাতে এখনো আবেদন করেন নাই, অবশ্যই আবেদন করবেন। পদের সংখ্যাটা একটু বলি, তারপর আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এটা হচ্ছে অফিস সহায়ক পদ, ২৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আরও একটা নিয়োগ প্রকাশ করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডে একই সঙ্গে। এটা হচ্ছে আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ৪৬৮ পদ, অর্থাৎ ২টা পদ। এখান থেকে একটা ১৬তম গ্রেডের আর একটা ২০তম গ্রেডের। তো ২টা নিয়েই আমরা আজকে আলোচনা করব। কিভাবে আবেদন করবেন, কিভাবে আপনি বিষয়টা জানবেন, এখান থেকে A to Z আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে। যদি আপনি ফুল ভিডিওটা দেখেন, বিষয়টা আপনি জানতে পারবেন। তার আগে আমি বলে নিই, অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। সকল সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা কিন্তু শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্নগুলো এবং পরীক্ষার আগে আমরা যে ক্যাটাগরির প্রশ্ন আসে সেই ক্যাটাগরির প্রশ্নগুলো আমরা পিডিএফ আকারে দিয়ে থাকি। এখান থেকে অনেকগুলোই কমন পেয়ে থাকে। তো এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখান থেকে দেখব। তো অনেকেই এই বিষয়টা দেখছে এতদিন, কিন্তু অনেকে আবার আবেদন করেন নাই। তো আমরা আবার নতুন করে আরেকবার ভিডিওটা আমরা দেখাচ্ছি। তো এখনো যারা আবেদন করেন নাই, আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এটাতে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে কোনো ধরনের জেলা বা কোনো ধরনের জেলা উল্লেখ নাই। সো চাইলে বাংলাদেশের ৬৪ জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। সো ১ নম্বরে দেখাবো অভিষেক পদটা, তারপর আমরা ওইটাতে যাব। তো এটা হচ্ছে আপনার অফিস সহায়ক পদ, ২৮৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এটাতে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে শুধুমাত্র এসএসসি পাস, আর ওইটা হচ্ছে এইচএসসি পাস। হ্যাঁ, তো এখান থেকে আমরা দেখবো এটার ২৮৪ জনের পদের যে বিষয়টা, নিয়ম নীতিগুলো একবার বললেই হবে। জাস্ট ওইটা শুধু আমি আরেকবার বলে দেবো, ওখান থেকে দেখাবো। তো এটার জন্য আপনার যে বিষয়টা করতে হবে, ১১/৯/২০২৫ থেকে এটার আবেদন শেষ হবে। অর্থাৎ হচ্ছে আজ সেপ্টেম্বর মাসের ৩ তারিখ, আগামী ১১ তারিখে গিয়ে এটা শেষ হবে। তো এর মধ্যে আবেদন করবেন। আর ওই পদটা যেটা আছে সেটা হচ্ছে আপনার ১৮ তারিখে, অর্থাৎ ১৮ সেপ্টেম্বর শেষ হবে। হ্যাঁ, তো যাই হোক, এর মধ্যে আপনারা আবেদন করবেন এই যে ১৮ সেপ্টেম্বর। তো আমি মনে করি যে আপনারা যদি ভিডিওটা এখন দেখে থাকেন, এখনই আপনারা চাইলে আবেদন করতে পারবেন। ওকে, দেরি না করাই ভালো, তাহলে আপনার রোলটা নিচের দিকে চলে যাবে। যাই হোক, আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য শুধুমাত্র ৫০ টাকা পেমেন্ট করতে হবে, যেটা ২০তম গ্রেডের এসএসসি পাশে যেটা, এবং যেটা এইচএসসি পাশের সেটা হচ্ছে ১০০ টাকা পেমেন্ট করতে হবে আপনাকে অনলাইনের মাধ্যমে। এখান থেকে আমরা সফটওয়্যারের মাধ্যমে আবেদনের প্রসেসটা দেখাবো। তো এর আগে আমি অন্যান্য সার্কুলারগুলো আমি আবেদন নিজেই করে দিই, কিন্তু এটাতে আমি নিজেই আবেদন করে দিতে পারবো না। এই বিধায় এটাতে একটু মানে সিস্টেমটা অন্যরকম করছে, যার কারণে আবেদনের জন্য অনেকই সমস্যা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি। অর্থাৎ এটা হচ্ছে কি সিস্টেম, একটা ডিভাইস দিয়ে অনেকগুলো আবেদন করা যায় না, একটা ডিভাইস দিয়ে অনেকগুলো পেমেন্টও নেয় না, আবার অনেকগুলো ইউজার আইডিও আসে না। যার কারণে একটা কম্পিউটার যেহেতু আমার কাছে, আমি চাইলে অনেকগুলো আবেদন করতে পারি না। আমি আমার নিজের দু একটা আবেদন করছি, এরপরে কিন্তু আমি আর আবেদন করতে আবেদন করলে আমারও নিজেরও সমস্যা হচ্ছে। এই বিষয়টা এখানে নিচে বলে দেওয়া আছে যে এই যে লগ ইনের জন্য আবেদন, এক ডিভাইস দিয়ে একই সময় একাধিক প্রার্থী লগ ইন করে আবেদন না করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো যাই হোক, এই কারণে আমি আবেদন করে দিতে পারতেছি না। শুধু আমি এটাতে বলে দেবো আপনারা কিভাবে আবেদন করবেন, যে প্রসেসটা বলে দেবো সেই প্রসেসটা আপনারা ফলো করলেই ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে আবেদনটা করতে পারবেন। তো আমি এখান থেকে দেখাবো এটার জন্য ৫০, এটার জন্য ১০০। এরপর এখান থেকে দেখাবো এখানে যে বিষয়টা, অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে। পর্যাপ্ত তথ্য বা অংশবিশেষ যদি আপনি মিথ্যা বা অসত্য বা কিছু আপনি ডুপ্লিকেট প্রদান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে আবেদনটা আছে এটা বাতিলও করা হবে। পাশাপাশি আপনার বিরুদ্ধে পরবর্তীতে যদি আপনার এইরকম কোনো কিছু ফল্ট ধরা পড়ে, চাকরি হওয়ার পরেও কিন্তু আপনাকে বাতিল করতে পারে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টা এখানে বলা আছে। এরপরে হচ্ছে নারী প্রার্থী যারা আছে তাদেরকে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। আপনারা চাইলে সকলে আবেদন করতে পারেন, এটাতে আপনার নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। সো এরপরে আমরা দেখবো এখান থেকে কেবলমাত্র আবেদনটা যখন আপনি পেমেন্ট করবেন, তখনই কিন্তু আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে বা চূড়ান্ত বলে গণ্য হবে। তো এখান থেকে আমরা দেখবো আবেদনটা আপনি ৩২ বছর পর্যন্ত করতে পারবেন, সময়সীমা আছে, এর মধ্যে আপনি আবেদন করতে পারবেন। ১৮ নিচে হলে হবে না, ৩২ প্লাস হইলেও হবে না। এরপরে হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন, সেই পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে। দেন আপনি কিন্তু পরবর্তীতে এটা দিয়ে আপনি সার্কুলারটা বা আপনি এটা দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সো যাই হোক, এখান থেকে আপনি ছবি, তারপরে স্বাক্ষর, এগুলো আপনি দিবেন। এবং পাশাপাশি আমরা এটা দেখাবো যে এখান থেকে আপনারা কিভাবে এটার বিষয়ে একটু আলোচনা করব। তো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারেন ৪৬৮টা পদ। তো এই পদে আবেদন করার জন্য ১৬তম গ্রেডের চাকরি এটা। তো এটার জন্য এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। পরীক্ষা উত্তীর্ণ এবং সর্বনিম্ন কাজে ১ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন।
তো এরপর এখান থেকে দেখাবো যে বিষয়টা একই সিস্টেম, শুধুমাত্র এটাতে আপনার উচ্চ মাধ্যমিক লাগবে এবং এটার জন্য 468টা পদ। এটা হচ্ছে আপনার 16তম গ্রেড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ। তো এটাও সেম সবকিছুই, শুধুমাত্র এটা 18 তারিখ পর্যন্ত সময় আছে। তো এই পদগুলোতে আপনি আবেদন করবেন কিভাবে, এই বিষয়টা আমি এখানে আলোচনা করব। সেম সবকিছু সেম, শুধুমাত্র আবেদনের প্রসেসটা আমি দেখা দিলেই আপনারা আবেদন করতে পারবেন। সো আবেদনের যে আমরা যে লিঙ্কটা যাব, আমরা সেই লিঙ্কটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি। জবস বিডব্লিউডিবি, জবস বিডব্লিউডিবি লিখলে আপনি আবেদনটা করতে পারবেন। সো আমরা এখান থেকে একটা আইকনে যাই, এখান থেকে আমরা যদি যাই GOBS জবস, জবস বিডব্লিউডিবি গভ বিডি, জাস্ট এইটুকু আপনি লিখবেন, এই অংশটুকু লিখবেন GOBS বিডব্লিউডিবি গভ বিডি। লেখার পরে আপনি ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর আপনি এখান থেকে যে প্রথম যে ওয়েবসাইট আছে এই পপ আপে আপনি একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, সো দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে এই অবস্থা। তো এখান থেকে আপনি দুইটা বিষয় আছে, এখানে একটা অফিসসহায়ক আর একটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। তো যেটাতে আপনি আবেদন করবেন সেটাতে আপনি ক্লিক দিবেন। আপনি যদি অফিসসহায়ক করেন, আপনি যদি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট করেন, যেটাতে করবেন সেটাতে দিবেন। সো দেওয়ার পর আপনি একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন আপনার এইরকম একটা অপশন আসছে। তো এখান থেকে আপনি এগুলো পড়ে নিতে পারবেন, এখান থেকে সার্কুলারটা ডাউনলোড করতে পারবেন, এখান থেকে আপনার বয়স, তারপর এখান থেকে আরো সুন্দরভাবে সাধারণ যে তথ্যগুলো এই বিষয়টা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমাদের মূল যে কাজটা করতে হবে, প্রথমে এখান থেকে আপনি এটার যদি বিষয় বা ডিটেলসটা জানতে চান, এখানে আপনি ক্লিক করে এটা ডিটেলসটা আপনি জানতে পারবেন। হ্যাঁ, জাস্ট 1 মিনিট আসুক, এইটা বিষয়টা আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন, অথবা আপনার সার্কুলারটা আপনারা তো ওখান থেকে পুরোও দেখে নিতে পারবেন। এখানে 18 থেকে 32 সার্কুলার ডাউনলোড, তারপর এখানে এখান থেকে 50 টাকা পেমেন্ট, এখান থেকে যে তথ্যগুলো দেওয়া আছে, যাই হোক এগুলো আপনারা দেখে নেবেন আগে যে পদে আবেদন করবেন। তারপরে মেইনলি প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে দেখবেন উপরে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা পপ আপ পাবেন আপনি। এই পপ আপে আপনার এই অংশটুকু একটু কাজ করতে হবে। এখানে আপনার নামটা দিতে হবে। নামটা কিভাবে দিবেন, সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সার্টিফিকেটটা নিয়ে আপনি বসবেন, ওখান থেকে সেম যেভাবে নামটা আছে সেইভাবে দিবেন। ইমেইল একটা আপনার দিবেন, অর্থাৎ সচল ইমেইল দিবেন যেটাতে আপনার হচ্ছে মোবাইলে লগ ইন করা আছে, এবং একটা মোবাইল নাম্বার দিবেন যেটা আপনার নামে মোবাইল, যেটা দিয়ে আপনার মোবাইলে আছে আর কি, সেরকম একটা মোবাইল নাম্বার দিবেন যেটা সবসময় ওপেন থাকে। হ্যাঁ, ওটাতে কিন্তু আপনার এসএমএসটা আসবে। তো এরপরে একটা পাসওয়ার্ড দিবেন আপনি, ইংলিশ প্লাস আপনি হচ্ছে পিন দিতে পারবেন, মানে প্লাস মাইনাস করে আপনি পিন দিতে পারবেন। দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশনে একটা ক্লিক দিবেন, দেন কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো আমার যেহেতু আবেদন করা আছে এই ডিভাইস দিয়ে, বা এই ডিভাইস দিয়ে আমি যেহেতু রেজিস্ট্রেশন করছি, বিধায় আমি দেখাতে পারতেছি না। তো এখান থেকে আমি যেভাবে বলবো সেম প্রসেস, আপনি রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পর আপনার কিন্তু একটা অপশন আসবে, সেখান থেকে অ্যাপ্লাই নাও অপশন আসবে। অ্যাপ্লাই নাও এর মধ্যে ক্লিক করে আপনি কিন্তু যে পদে আবেদন করবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম, এগুলো আপনি দিবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে জন্ম তারিখটা দিবেন। এরপরে আপনার ওখান থেকে এনআইডি কার্ডের সংখ্যাটা দিবেন। এরপরে হচ্ছে আপনার বিবাহিত না অবিবাহিত, তারপরে আপনার ধর্ম, তারপরে এই বিষয়গুলো আপনি সুন্দর করে পূরণ করবেন। ওকে, এরপরে আপনি একটা সচল মোবাইল নাম্বার দিবেন। এরপরে আপনি একটা মেইল দিবেন। দেন আপনার যদি কোটা থাকে কোটা দিবেন, কোটা না থাকলে না দিবেন। চাকরিগুলো কোথাও দিবেন, আবার না থাকলে নন করে দিবেন। দেন আপনি তারপরে কেয়ার অফ দিবেন, আপনার পিতার নাম দিতে পারেন। এরপরে আপনার জেলা, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড দিবেন। স্থায়ী এবং বর্তমান ঠিকানা আলাদা হলে আলাদা, একই হলে টিকমার্ক দিবেন। এরপরে হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিবেন, এইচএসসি তথ্যগুলো দিয়ে আপনি আপনার হচ্ছে যে পিকচারটা সেটা দিবেন। 300x300 পিক্সেলের একটা পিকচার, 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর ক্রপ করে দিয়ে আপনি ওখান থেকে নিয়ে ফটোশপের মাধ্যমে ক্রপ করে নিয়ে আপনি আপলোড দিয়ে সাবমিট করে দিলে আপনার আবেদনটা সুন্দরভাবে হবে। এরপরে আপনি ওখান থেকে পেমেন্ট অপশন আসবে, নগদ, বিকাশ, রকেট অথবা ভিসা কার্ড, মাস্টার কার্ড, যে কোনো একটা উপায়ে আপনি পেমেন্টটা করে দিতে পারবেন। সো এইভাবে আপনি আবেদনটা করবেন। তারপর যখন এই সার্কুলারে যখন এসএমএস আসবে, বা তারা যখন হচ্ছে এগুলো যাচাই বাছাই করে আপনাকে যখন তারা হচ্ছে ডাকবে, তখন কিন্তু আপনার ওই নাম্বারে কিন্তু এসএমএস আসবে। সো এই হলো প্রসেস। এইভাবে কিন্তু আপনারা দুইটা পদের যে কোনো একটা পদে আবেদন করতে পারেন। যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আবেদন করে দিতে পারতাম, কিন্তু একটা ডিভাইস দিয়ে বারবার আবেদন করা যায় না, এটা আমারও প্রবলেম হচ্ছে বারবার। ওই কারণে আমি চাচ্ছি না যে এটার সমস্যা নেই, যেহেতু আপনারা নিজেরা মোবাইল অথবা পিসি দিয়ে আবেদন করতে পারবেন। তো আপনারা মোবাইল দিয়ে কীভাবে করবেন সেটা একটু দেখে দিই। চাইলে মোবাইল দিয়েও করতে পারেন। সেমভাবে আপনি এখান থেকে জবস বিডব্লিউডিবিতে আসবেন। আসার পরে আপনি রেজিস্ট্রেশন করবেন সেমভাবে, করার পরে আপনি অ্যাপ্লাই নিয়ে ক্লিক করে দিবেন। পাশাপাশি আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে আপনার ছবিটা কীভাবে কেটে নেবেন আমি বলি। আপনি আপনার লিখবেন 300, মানে একটা ক্রোম বা গুগল ব্রাউজারে যাওয়ার পরে লিখবেন 300,
গুণন 300 ইমেজ। এটা লেখার পরে আপনি এখানে একটা ক্লিক দিবেন, প্রথম যে ওয়েবসাইট আছে এখান থেকে আপনার ইমেজটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট আপনি সেভ দিবেন বা ডাউনলোড অপশনে ডাউনলোড দিবেন। এরপর একটা স্বাক্ষরটা আপনি হচ্ছে একটা সাদা কাগজে ক্লিক করে স্বাক্ষর দিয়ে ছবি তুলে আপনি এখানে দিবেন। সিলেক্ট ইমেজ থেকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে শুধুমাত্র 80 করবেন। 80 করে আপনি সিলেক্ট ইমেজ থেকে 80 করার পরে আপনি এখান থেকে প্রসেসিং হওয়ার পরে ডাউনলোড করবেন, তারপরে আপনি সেভ দিবেন। এভাবে আপনি ছবি এবং স্বাক্ষরটাকে সেভ দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন। এই হলো প্রসেস। তো যে কোনো সমস্যা হলে জানাবেন এবং অবশ্যই আপনারা আবেদন করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনি পরবর্তীতে কিন্তু যে কোনো ধরনের বিষয় কিন্তু আপনি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।